মানুষের কাছে যাও, যারা যে কর্মীরা তোমাদের জিতিয়েছে তাদের কাছে যাও, হিম্মত থাকে তো। মেরুদণ্ডহীন একদিনও ঋতুব্রত ব্যানার্জি উলুবেড়িয়া যেতে পারেনি, এখনো অরূপ রায় বাড়ি থেকে বেরোতে পারেনি, ববি হাকিম মেটিয়াপুরে করতে পারেনি। আর এটা তো সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বেশি পেয়েছে আর সবচেয়ে বেশি গদ্দারি করেছে। যারা যত বেশি পেয়েছে তারা তত বেশি গদ্দারি করেছে, যত বেশি মিনিস্ট্রি পেয়েছে তারা সবচেয়ে বেশি গদ্দারি করেছে। দিদির পাশে থাকতো কারা? চন্দ্রিমা ভট্টাচার্য পিছনটায় ঘুরতো, ববি, অরূপ, ইন্দ্রনীল সেন। এদের মধ্যে যদি আমি কথা বলতে যেতাম তখন ববি বা অরূপ টপ করে ঠেলে ফেলে দিত, এমন ঠেলে ফেলে দিত পড়ে যেতাম, বুঝতে পেরেছো তো? তা আজকে ওরাই চলে গেছে, এটা ফ্রড, এরা যে ফ্রডের প্রোডাক্ট, এমএলএ হিসেবেও রয়েছে, ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্রড। কি করে করে এসব? কারণ বিজেপির আশীর্বাদ রয়েছে, আমরা লিগালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, পুলিশ সঙ্গে রয়েছে, ইডি সঙ্গে রয়েছে, সিবিআই সঙ্গে রয়েছে, অনেক ইনস্টিটিউশন সঙ্গে রয়েছে। তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটা হয়তো লিগ্যাল হবে। একটা হোটেল ফোটেলে কখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি। তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তৃণমূল লেভেলের, এসব হোটেল সিস্টেম, এসব তৃণমূল কংগ্রেসের কোনো কালচার নয়, সব কালচার ভিন্ন করে দিয়েছে। তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে। তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ, যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে, তাহলে তুমি তো মেনে নাও আর রিজাইন করে দাও। আমি আছি, মহুয়া মৈত্র আছে এবং সাগরিকা ঘোষ রয়েছে। আমরা 3 জন এমপি আজকে এসে জমা দিয়েছি আমাদের রিপ্লাই, যেটা ইলেকশন কমিশন চেয়েছিল, যেটা ঋতুব্রত ব্যানার্জিরা ক্লেম করেছিল, অ্যালিয়াস ক্লেম দ্যাট ওরা একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফর্ম করেছে, তার উত্তর। প্রথমত তারা কি বলছে? তারা বলছে যে 3 বছর হয়ে গেছে, 2022 থেকে 3 বছর হয়ে গেছে। তারা 3 বছর হয়ে গেলে লাইভ চলে গেছে এআইটিসি অ্যাজ ওয়ার্কিং কমিটি। 1997 সালে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস ওয়াজ রিকগনাইজড অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। ইলেকশন কমিশন তাকে রিকগনাইজ করেছিল এবং তার পরবর্তীকালে ডিসেম্বর মাসে মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় লেক অজিত পাঁজা, তখন এক্স এমপি হয়েছিল, তারা বলল এফিডেভিট করে যে তারা কোনো পার্টির মেম্বার নয়, তারা তৃণমূল কংগ্রেসে রয়েছে, এবং স্পেশাল সিম্বল চাইল গ্রাস অ্যান্ড ফ্লাওয়ার। সেইটা 30শে ডিসেম্বর 1997 ফুল বেঞ্চ অব দি ইলেকশন কমিশন সেই সিম্বল অ্যালট করলো, রিকগনাইজ করলো। দেন 98-এ তৃণমূল কংগ্রেস নির্বাচনে গেল, 7 জন এমপি হলো। 99-এ তৃণমূল কংগ্রেস নির্বাচনে গেল, তখন 8 জন এমপি এলো। এরপর 2000 সালে এই ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস তারা লিখিত দিল যে আমরা এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হয়েছে, কারণ আমাদের বিভিন্ন স্টেটে আমাদের ব্রাঞ্চ মানে অফিস রয়েছে। সেই ভিত্তিতে ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করলো, এবং সেই সময় জানালো তৃণমূল কংগ্রেস যে আমাদের 3 বছরের যেটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট হয়ে 4 বছর হয়ে গেছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো, সেই কনস্টিটিউশন জমা পড়ে গেল। এরপর 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে তখনকার সেক্রেটারি ইলেকশন কমিশনকে জানিয়ে দিল যে আমাদের সংবিধান পরিবর্তন হয়েছে, 4 বছরের জায়গায় 5 বছর হয়েছে। তাহলে 2006 থেকে এই যে লাইফ অফ দি তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ওয়ার্কিং কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তার লাইফ 5 বছর হয়ে গেল। সংবিধান পরিবর্তন হলো এবং সংবিধানের একটা জায়গায় বললো অর্ডিনারিলি 3 বছর ধরে মিটিং করবে, কিন্তু লাইফ 5 বছর থাকবে। তার মানে আউটার লিমিট হচ্ছে 5 বছর। অর্ডিনারি কথাটা তো নট ম্যান্ডেটরি।
এরপর থেকে ইলেকশন কমিশন চিঠি দিত 5 বছর অন্তর অন্তর যে তোমরা ইলেকশন করো, তোমরা ইলেকশন করো। ইলেকশন তারপর থেকে 5 বছর অন্তর অন্তর যা ইলেকশন হয়েছে সব কাগজপত্র সব পাঠানো হয়েছে, ব্যালেন্স শিট হ্যানো ত্যানো যা যা রিকোয়ারমেন্ট হয়েছে, যা যা হয়েছে। এবার 2022-এ এসে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কমিটির নির্বাচন হলো। নির্বাচনটা কিভাবে হলো? ফার্স্ট হলো ব্লক লেভেল। ব্লক লেভেলের পরে রিপ্রেজেন্টেটিভ থাকে জেলা লেভেলে। এবার হলো জেলা লেভেল। জেলা লেভেল থেকে হলো নির্বাচন হয়ে এলো রাজ্য লেভেল। এবার রাজ্য লেভেলের থেকে সমস্ত রাজ্য, একটা পশ্চিমবঙ্গ রাজ্য নয় কিন্তু, আর যে সমস্ত রাজ্য আছে সবাইকার মিলিয়ে যে নির্বাচন হলো, তখন এআইটিসি তৈরি হলো। এবং এআইটিসি তৈরি হওয়ার পর এআইটিসিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেখানেও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2022 থেকে 2026 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে 2025 তর্কের খাতিরে, আমি মানছি না কিন্তু তর্কের খাতিরে হয়ে থাকে, তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে। তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে। তাহলে তুমি তো মেনে নাও, আর রিজাইন করে দাও। তোমার কথা অনুযায়ী আমি বলছি, আমার কথা নয় কিন্তু, এগুলো ওদের কথা, ওদের কথা অনুযায়ী বলছি। আইনে একটা কথা আছে, ডক্ট্রিন অফ অ্যাপ্রোবেট অ্যান্ড রিপ্রোবেট। তুমি একবার ব্লো হট অ্যান্ড কোল্ড, ইউ ক্যানট ডু ইট। তা তুমি মেনে নিয়েছো। তা মেনে নিয়েছো যখন, আমাদের তো আইন আছেই, তাছাড়াও তুমি মেনে নিয়েছো, বাই কন্ডাক্ট মেনে নিয়েছো। এরপর 6 মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এমএলএদের মিটিং ডাকলো, সেটাও ওরা এলো, মেনে নিল। তারপর 19 মে মিটিং ডাকলো, সেখানেও এলো, সই করলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মেনে নিল। এরপর এটা পুলিশের ঋতুব্রত ব্যানার্জি কমপ্লেন করলো, ফোর্স সিগনেচার নিয়ে জেনানি চলছে, সেখানেও বললো আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেম্বার, এমএলএ। এবার 3 জুন যে বলল, স্পিকারের কাছে একটা চিঠি দিল ওয়েস্ট বেঙ্গলের, সেখানে বললো আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক, তারাও মেনে নিলে। এরপর পরে এসে বলছো 3 বছর হয়ে গেছে, এক্সপায়ার করে গেছে, তাই জন্য আমরা নতুন করে একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি করছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি করতে গেলে কনস্টিটিউশন অনুযায়ী, ওরা বলছে কনস্টিটিউশন আছে, তাহলে কনস্টিটিউশন অনুযায়ী নিয়ম কি? আগে ব্লক তৈরি হবে, ব্লক তৈরি হওয়ার পর ডিস্ট্রিক্ট তৈরি হবে, ডিস্ট্রিক্ট তৈরি হওয়ার পর স্টেট তৈরি হবে, স্টেট তৈরি হওয়ার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তৈরি হবে, বিভিন্ন স্টেট তৈরি হবে। তা তো হয়নি, একটাও হয়নি, কেউ দেখেনি। কোথা থেকে রিপ্রেজেন্টেটিভ, কোথা থেকে ডেলিগেট আসছে, কে ডেলিগেট তৈরি করে দিল? নাম্বার 1।